শুভ সন্ধে। তোমরা সকাল থেকে দেখলে আমি কি কি কাজ করলাম, যা যা শেয়ার করলাম। একদিনের কাজ দুদিনে ব্লগ দিলাম তোমাদের। আর এইগুলো সব কাঁচা হয়েছিল, এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় এসে সন্ধেটা দিলাম, দিয়ে এগুলো কাঁচা হয়েছিল ছাদ থেকে তুলে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে এবার এগুলো এখন আমি ভাঁজ করে গুছিয়ে রেখে দিই। এটা তোমরা আবার পরের দিন পাবে, এটা পাবে দুদিন পরে। আগামী দিন যেটা পাবে তার পরের দিন আবার এই ব্লগটা পাবে। তা দেখতে থাকো, আমি এগুলো ভাঁজ করে গুছাই, যা যা কাজ আছে সেগুলো সেরে নিই। এই ব্লগটা রবিবারেরই ব্লগ। রবিবারই তোমরা সকাল থেকে পরপর সন্ধে পর্যন্ত দুটো ব্লগ দিয়েছি। আর এই সন্ধেবেলায় এখন এসেছি সন্ধে দিতে, আর যেগুলো সমস্ত ঠাকুরের কাঁচা ছিল সেগুলো তুলেছি, ভাঁজ করব। কিন্তু সন্ধেটা দিয়ে নিয়ে ওগুলো ভাঁজ টাজ করে গুছিয়ে নেব। তা সন্ধেটাও যেহেতু দিয়েছি ওই পর্যন্ত পুরোটাই আজকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে দেখো কেমন লাগে, কিভাবে সারাটা দিন আমি কিভাবে কাটালাম। সেই কারণে পুরোটাই আমি আর কি ভিডিও করেছি সন্ধে পর্যন্ত। তারপরে আর রাতটা আর করিনি, সন্ধে পর্যন্তই করেছি। ধূপ প্রদীপ সন্ধেটা দিলাম, দিয়ে তারপরে অন্যান্য যে সমস্ত টুকটাক কাজ আছে সেগুলো সারবো। তারপর একটু ছাদে যাব আমি। এখনও ঠান্ডা হোক আর যাই হোক, এখনও সেই পরিমাণ ঠান্ডা নেই, একদমই ঠান্ডা নেই। ছাদে গিয়ে বসা যায়। আমরা ওই সন্ধেবেলাতে আমি একটু ছাদে গিয়ে বসি, আমার অভ্যাস আছে। এখন এই সন্ধে দিয়ে আমি ছাদে গিয়ে বসবো। তারপর আবার যখন খাওয়ার টাইম হবে তখন নিচে আসব। আর বুবাইরা তো খাবার গরম টরম করে নেয়, মেঘা খাবার গরম করে নেয়, রাত্রের খাবারটা গরম করে ওরা খাওয়া দাওয়া শুরু করে দেয়। বলে যে আমরা খেতে বসলাম, ঠিক আছে খেতে বস, ওদের হোক, তারপর যাচ্ছি। বলে ওদের খাওয়া দাওয়াটা প্রায় শেষের দিকে, তখন আমরা নিচে নামি, যে আমরা খাওয়া দাওয়া করি, একটু টিভি দেখি, এই সমস্ত কাজগুলো রাতে এই কাজগুলো করি। এগুলো এর আগে আমি শেয়ার করেছি, এগুলো তোমাদের সঙ্গে আমি এর আগে শেয়ার করেছি। আবার কোনো দিন সুযোগ হলে শেয়ার করে দেব। দেখছো কেমন লাগছে আজকে সারাটা দিন, তোমাদের কেমন লাগলো? একটা দিন তোমাদের আমি এতক্ষণ ধরে শেয়ার করলাম। তা দেখো, এরপরে তো ওই কাজগুলো করে আবার শুয়ে পড়বো, আবার পরের দিন সকাল থেকে আবার শুরু করে দেব। তো এইগুলো কেচেছিলাম, তোমরা দেখতেই পেলে যে তখন কেচে রোদে দিয়েছিলাম। তারপর অনেকটা পরে তুলে নিয়ে আসা হয়েছে। মেশিনে দিলে যেমন তাড়াতাড়ি শুকিয়ে যায়, জলটা তো পুরোটাই টেনে শুকিয়ে দেয়, আর পুরোটাই শুকিয়ে যায়। সামান্য একটু স্যাঁতস্যাঁতে থাকাটুকু রোদে দিয়ে 10 মিনিট রোদে থাকলেই শুকিয়ে যায়। কিন্তু এই হাতে কাচলে পরে অনেকটা টাইম লাগে শোকাতে, এটা একটা ব্যাপার। সেই কারণে একটুখানি টাইম লেগেছিল। অন্য জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিলাম, কিন্তু এটা অনেকটা টাইম লেগেছিল শুকাতে। অনেকটা পরে বিকেলের দিকে রোদটা পড়ে যাওয়ার পরে তুলে নিয়ে এসেছিলাম। তুলে নিয়ে এসে তারপর সন্ধে দিলাম। এই সমস্ত বিভিন্ন কাজ, একটা মেয়েদের ঘরে যদি কাজ করব মনে করা হয় তাহলে সারা দিন কাজ করে যেতে হবে। এমন একটা টাইম নাই যে কোনো কাজ কাজ বাদ থাকবে, বসে থাকবে। আর করবো না মনে করলে করবো না, কোনো সময় কাজ করার দরকার নেই, কাজ করতেও হবে না, এরকম একটা ব্যাপার থাকে। তা এইরকম ব্যাপার। কোনো দিন আমি মনে করি যে ধুর ভালো লাগছে না, আজকে এগুলো করবো না। না করলে কি হবে, পড়ে থাকে, আবার করতে হয়, সেটা আরও একটা কেমন বিরক্ত লাগে। পড়ে থাকা কাজ পরে করতে দেখবে কেমন ভালো লাগে না। আর যে কাজটা সঙ্গেকার কাজ সঙ্গে সঙ্গে করে নিলে যেটা যত তাড়াতাড়ি হয় আর ভালোও লাগে, কিন্তু ফেলে রেখে দিলে সে কাজ পড়েই থেকে যায়। আর আমার তো আরও বেশি হয়, যেটা ফেলে রেখে দিই যে থাক্কা পরে করছি, এরকম একটা ব্যাপার থাকে। সে কাজটা ওই থাক্কা পরে করছেই হয়ে যায়, আর কিছুতেই হতে চায় না সেই কাজটা। ওই কারণে আমার যেটা পড়ে থাকে সেটা পড়েই থাকে। যে জামা কাপড়ের ট্রলিটা দেখছো, ওটা যে সেই তারাপীঠ থেকে এসে ওখানে রেখেছি চেয়ারের ওপর, ওইখানেই পড়ে আছে, ওখান থেকে আর নড়ানো হয়নি। এই জিনিসটা আমার খুব খারাপ স্বভাব এটা আমার, যে একটা কাজ পড়ে থাকলো তো পড়েই থাকলো। তো ওটা অবশ্য আরও একটা কারণ আছে। আমি দেখলাম যে একবারে যখন আবার বড় ট্রলি বের করব বিয়েতে যাওয়ার জন্য, 13 তারিখে বিয়ে, সেই বিয়েতে যাব, বড় ট্রলিটা বের করব, তখন আমি ওই ট্রলিটা আবার ঠিক করে সেট করে রাখবো। আরও তো আমি বের করতে পারি না, ওগুলো বউয়ের বাবা এসে ওপর থেকে নামায়, ওখানে আমি হাতও পাই না, এরকম একটা ব্যাপার থাকে। আমার হাতের মধ্যে থাকলে তাও হয়তো হয়ে যেত। এই কারণে ওই ট্রলিটা আরও তোলাও হয়নি।
এই হলো ব্যাপার। মানে সবসময় যে ইচ্ছাকৃতভাবে ফেলে রাখি তা নয়, কিছু কিছু মানে বাধ্যবাধকতা থাকে ফেলে রাখার জন্যে। পারি না, আমি হাত পাবো না বলে ওটা পড়ে আছে, হাত পেলে আর পড়ে থাকতো না। তাই এইটুকু ভাঁজ করে আমি আবার আজকে এখানে শেষ করে দেবো সন্ধেবেলাটা, দিয়ে পরের দিন আবার সকাল থেকে শুরু করব। দেখো পরের দিন সকালে আবার কি নিয়ে শুরু করি। মানে প্রতিদিনই কিছু না কিছু নতুন কিছু নিয়ে চলে আসি, নতুন কিছুই নয়, সবই পুরনো একই কাজ, কিন্তু নতুনভাবে একটু অন্যরকমভাবে আবার সেই কাজটাকে নিয়ে চলে আসছি। এটাই হলো ব্যাপার। পরের দিনটা আমার একটু অন্যরকম গেছে, এক একটা দিন এক এক রকম যায়। সোমবারে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল, যেহেতু সোমবারের দিন মাধ্যমিক পরীক্ষাটা শুরু হয়ে গেছে সেই কারণে সোমবার আর বাড়ি থাকতে পারিনি, স্কুলে যেতেই হয়েছে। তো এই হলো ব্যাপার। আর এই দেখো এগুলো প্যাকেটে করে একটা জায়গায় রেখে দেব। আর তো কোনো মানে পরিস্থিতি নেই, মানে অন্য কোনো জায়গাও নেই। একটা ওয়ার্ড্রপ থাকলে, আগেই তোমাদের আমি বলেছি, একটা ওয়ার্ড্রপ যদি থাকতো না তাহলে বেশ এগুলো আমি গুছিয়ে সুন্দর করে রাখতে পারতাম। দেখি যদি ইচ্ছা আছে যদি একটা ওয়ার্ড্রপ করতে পারি। আর এই যে এগুলো ছোটো লোকনাথ বাবার পঞ্চু, এ দুটো বারান্দায় মেলা ছিল, শুকিয়েছিল না সেই কারণে, এবার এখন শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসে রেখে দিলাম। এটাও আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দেবো যেভাবেই হোক। এইভাবেই চলে, এদিকটার জিনিস ওদিকে, ওদিককার জিনিস ওদিকে সরিয়ে নড়িয়ে চলছে কাজ। আর কি করব, কিছু করার নেই। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সোমবারের ব্লগ তোমরা মঙ্গলবারে পাবে। আর আজকে সোমবারে সকালে ঘুম থেকে উঠেছি, আগের দিন রাত 11:30টার সময় টগরি ফোন করে জানালো যে ও আসতে পারবে না। এবার সবজি টবজি কিছু কাটা নাই, আমি সবজি কাটাটা একটু অসুবিধা হয়, সবজি কাটা থাকলে সুবিধে হয়। হঠাৎ করেই বললো যে আসতে পারবে না। সকালে উঠে দেখো সমস্ত জোগাড় করে নিয়েছি, যেটা যেটা রান্না হবে, ফুলকপি ভাজা হবে, আলু পোস্ত হবে, মাছ হবে, এগুলো দেখিয়ে দিই, মানে কি কি হবে সেগুলো তোমাদের দেখিয়ে দিয়ে দিই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, এগুলো শুরু করে দিয়েছি। পরপর দেখতে থাকো আমি পরপর কি কি করছি। তারপর তো পরপর সারাদিন অনেক কাজ আছে। আজকে আবার একটা অন্য জিনিস আছে, আমার এই যে নেল দেখছো, এগুলো তো সেই তুলে ফেলেছি বলতে উঠে গেছে আস্তে আস্তে। এগুলো আবার আজকে মানে নতুন করে নেল লাগিয়ে তারপরে এক্সটেনশন করে তারপরে আর্ট করা হবে। দেখো কেমন লাগে পরপর। আগে সারাদিনের কাজগুলো সারি, তারপরে দুপুরবেলায় ও আসবে, এসে ওগুলো করে দেবে। তাহলে দেখতে থাকো তোমরা, রান্নাটা শুরু করে দিই। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল সেদ্ধ হয়ে গেছে। এদিকে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখানে আলু পোস্ত হবে, তার আলু পোস্তর আলু কেটে রাখা আছে, আর ফুলকপি ভাজা হবে। আজকে এই রান্না হবে, আর কিছু হবে না। টগরি আজকে আসেনি, আমি করব। হঠাৎ করেই আসেনি, মানে রাত্রির 11টা না 11:30টার সময় ফোন করে জানালো যে ও আসবে না, এই ব্যাপার। ঠিক আছে, দেখতে থাকো। দেখছো আমাদের আজকে রান্না হচ্ছে আলু পোস্ত, ফুলকপি ভাজা আর মুসুরির ডাল, এই আমাদের রান্না হচ্ছে। আর মাছ হচ্ছে তার সঙ্গে। এই রান্না, তবে রান্না মাছের সাথে করতে ভালোই লাগে, রান্না যে করতে একদম ভালো লাগে না তা না, কিন্তু সেটা আগে থেকে জানলে, সবজি টবজিগুলো আগে থেকে কাটা থাকলে মানে
অতটা অসুবিধা হয় না। আবার যদি আমাদের অফিসের ব্যাপারটা না থাকে, একটু দেরিতে হলো রান্না, 10টা 11টা যখন হলো, ঘুম থেকে উঠে নিশ্চিন্তে রান্না করলাম ধীরে সুস্থে, তাহলে ঠিক আছে। কিন্তু টাইমের মধ্যে দিতে হবে, আবার সেটা যদি আগে থেকে জানা না যায় তাহলে একটু মুশকিল হয়ে যায়। তা সেই কারণে একটু মানে একটু অসুবিধা হয়েই গিয়েছে, একটু না অনেকটাই অসুবিধা হয়েছে। মানে কিন্তু কিছু তো করার নাই, যে সবসময় যে সবাই মানে আসতে পারবে প্রতিদিন নিয়ম করে এমনও কোনো কথা না, না আসতে পারলে কিছু করার নাই। তাই এটা ডাল করব। অনেক দিন ডালে আমি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুরির ডালটা খাওয়া হয় না, ওই শুধু এমনি মানে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে মানে মুসুরির ডাল করা হয়। তা আজকে অনেক দিন পরে ইচ্ছে হলো যে একটু পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা এই সমস্ত দিয়ে মুসুরির ডালটা করব। এটা অনেক দিন পরে ইচ্ছাটা হলো, তা সত্যি তাই করেছিলাম। অনেক দিন পরে তো মানে একটু অন্যরকমভাবে ডালটা খেতে ভালোই লাগলো, এরকম ব্যাপার। আর মানে একঘেয়ে খেতে একই রকম খেতে খেতে একঘেয়ে হয়ে যায়, কিন্তু ওইটা খেতে চায় না বলে এটা সমস্যা, যে ওই পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডালটা খেতে চায় না, সেই জন্যই কিছু করার থাকে না, বাধ্য হয়ে ওই শুধু ওই একই রকমভাবে ডাল করতে হয়। তো সেই কারণে আজকে একটু অন্যরকমভাবে ডাল হচ্ছে। আর নিজে রান্না করলে এটাই হয়, যখন যেটা মনে হলো হুট করে সেটা সেভাবে করে নিলাম। আর যখন অন্য কেউ রান্না করে তখন তাকে হয়তো ভুলে গেলাম, মানে বলতে খেয়াল থাকলো না, ব্যাস হয়ে গেল, আর হলো না সেটা, এরকম একটা ব্যাপার হয়। আর নিজে নিজে করলাম তখন রাতে রাতে মনে হয়ে যায় এটা করি ওটা করি, তখন সেটা সেরকমভাবে করা হয়, এটা একটা ব্যাপার থাকে। তা পোস্তটাও ভালো হয়েছিল, পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করেছিলাম, সেটাও খেতে খুব সুন্দর হয়েছিল। আবার ডালটাও ভালো হয়েছিল, যদিও সকালে বুয়ার বাবা ছিল না, মানে দুপুরে ছিল না, রাত্রে এসে খেয়েছে, বলল না ভালোই হয়েছে খেতে। বুয়াও খেয়ে বলল খুব সুন্দর হয়েছে, ডালটা ভালোই লাগলো, একদম অন্যরকম লাগলো আজকে অনেক দিন পরে। এইরকম রান্না তো রোজই মানে প্রতিদিনই করতাম, আগে তো এমন ছিল না যে রান্না প্রতিদিন করতাম না, তা তো না। বহরমপুরে আসার অনেক পরে মানে আমি যখন এইচএস পড়া শুরু করলাম, আমার বলেছিলাম মনে আছে কিনা তোমাদের জানি না, বা আগের ভ্লগে তোমরা দেখেছো কিনা, আমাদের বুবাই যখন 11-এ ভর্তি হয় তখন আমিও 11-এ ভর্তি হই। দিয়ে সেই সময় মানে বুবাই আর আমি একসঙ্গেই পড়াশোনা করেছি। আর সেই সময় ওই 11-এ যখন আমি ভর্তি হই তখন আর কি আমার রান্নার লোক নেওয়া হয়। আর তখন পড়াশোনা করব বা রান্না করব, সমস্ত কিছু একসঙ্গে, বুবাই আসবে তাকে খেতে দেওয়া, ওর বাবাকে খেতে দেওয়া, সব কিছু করতে হতো। সব কিছু করে তার সঙ্গে রান্নাটাও যদি আবার করতে যেতাম তাহলে পড়াটা হতো না। ওই কারণে রান্নাটার জন্য তখন একটা লোক নেওয়া হলো, বাকি অন্যান্য সব কাজই তো ঘরের করতেই হতো। আর সেটা বহরমপুরে চলে আসার পরেই, এই হলো ব্যাপার। তা বহরমপুরে আসার পরে সেই রান্নার লোক নেওয়া হলো, তারপর থেকে আমার রান্না বন্ধ। আর সেটাও প্রায় 15 বছর হয়ে গেল। এবার এতদিন ধরে রান্না না করে রান্না না মানে করার অভ্যাসটা মানে চলে গেছে। মাঝখানে করোনার মধ্যে বেশ কিছুদিন একটানা 2 বছর রান্না করেছি, 2 বছর না, হ্যাঁ 1-1.5 বছর মতন একটানা রান্না করেছি। তখন ওই শুধু রান্না কেন, বাসন মাজা, ঘর মোছা, আর শুধু আমি না, আমার মনে হয় যে প্রত্যেকেই তাই করেছে। কারণ তখন তো বাসন মাজা, ঘর মোছা বা এই সমস্ত কাউকে তো বাড়িতে ঢুকতে দেওয়া যেত না। আর সেই সময় আমরা বেশ কিছুদিন কৃষ্ণনগরে ছিলাম, 1-1.5 মাস মতো কৃষ্ণনগরে ছিলাম। তারপরে আমরা সেখান থেকে কলকাতায় চলে আসলাম। কৃষ্ণনগরে ছিলাম তখন যে মেয়েটা মানে করতো, বাইরের কাজ করতো, বাসন মাজতো, মীরা বলে, ও কিন্তু ছুটি মানে 1 মাস 2 মাস মতন ছুটি নিয়েছিল, 1 মাস মতন 2 মাস ছুটি নিয়েছিল। তারপরে বলল যে দিদি আমি কাজ করব, কাজ না করলে তো হবে না, তুমি না হয় কাজ না করলেও পয়সা দিয়ে দেবে, কিন্তু সবাই তো কাজ না করলে টাকা দেবে না, এটা বলল। তা আমি বললাম ঠিক আছে তাহলে করো, যদি মানে আসার সময় পুলিশে যদি না কিছু বলে তাহলে করবে। তারপরে ওদের প্রথম 2-1 দিন বলেছিল পুলিশে এরকম, তখন বলেছিল ঠিক আছে। তো মানে এরাও তো আবার সেরকম বলেছিল, হ্যাঁ কাজ করব না, আমাকে প্রতিদিন মাসে যে টাকাটা আমি রোজগার করি সেই টাকাটা তাহলে আপনাদের দিয়ে দিতে হবে, আপনারা যদি সেই টাকাটা দিয়ে দেন তাহলে আমি বাড়িতে থেকে যাব। তো তারপর থেকে পুলিশেও আর কিছু বলতো না, ও আসতো, এসে কাজ করে বাসন মেজে ঘর মুছে দিয়ে চলে যেত।
আর রান্নাটা তখন নিজেকেই করতে হতো। কৃষ্ণনগরে তখন রান্নার ওকে মানে নিষেধ করলাম যে তোমাকে আসতে হবে না। ওর নাম ছিল আন্না। বললাম তোমাকে আসতে হবে না। তো ও এরকম এসেছিল না। ও বেশি দিন না, ওরকম 2-3 মাস মতোই সব বন্ধ ছিল। কিন্তু কলকাতায় এসে এক টানা 1.5 বছর মতন বন্ধ ছিল। 20 সালেই এসেছিলাম, এই করোনা হওয়ার পরেই এসেছি। 2-4 মাস মতন ওখানে ছিলাম, তারপরে চলে আসলাম এখানে। কিন্তু মানে তখন কলকাতায় এসে আর কাউকে পাওয়া যায়নি। তারা আর মানে জানে সব কিছু বোঝে, সেই কারণে কেউ আসবেও না করতে। আবার মানে কাজ করতে নিতেও ভয় লাগতো। মানে গ্রামের থেকে শহরের দিকে বেশি ছড়িয়েছিল ব্যাপারটা, ওই জন্য নিতেও ভয় লাগতো। যদি হয়ে যায়, সব কিছু তো ভয়ের ব্যাপার, যদি বেকায়দা হয়। কিন্তু কিসের থেকে যে কী হয়েছে ভগবান জানে। আমার তো মনে হতো যে কী থেকে যে কী হচ্ছিল সেটা যে কেউ আদৌ জানতে পেরেছে কি না এখনও, সেটাই মানে ভাববার বিষয়। তার কারণ সবজি বাজার নিয়ে এসে সবজি ধুয়ে সবাই ব্যবহার করেছে, রান্না করে সবজি ধুয়ে নিয়ে তারপর রান্না করেছে। তা আমি কোনোদিন অত সবজি ধুইনি, কারণ প্রচুর সবজি নিয়ে আসতো ওই সময়টা। এক সপ্তাহের বাজার এক টানা নিয়ে একসঙ্গে নিয়ে আসতো, 3-4টে ব্যাগ একসঙ্গে বাজার করে নিয়ে আসতো। তো তাই যদি হতো তাহলে বাজারের ওই লোকগুলোই আগে ধরাধর পড়তো আর মরতো, যারা ওই সবজি বিক্রি করতে বসেছে। তাদের কাছ থেকে সবজি নিয়ে এসে বোকার মতো আমরা ধুয়ে মরলাম। আর তারা তো ওই সব সবজি নিয়ে এসে বসে বিক্রি করে আবার বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে দিব্যি রেস্ট নিয়েছে। তাদের কিচ্ছু হয়নি, তাদের কারোরই কিছু হয়নি। আর আমরা ভয়ে সেই সবজি নিয়ে এসে বাড়িতে ধুতাম। আমি তো কোনো দিন ধুইনি। বুয়ার বাবা বলতো যে এই করো সেই করো, আমরা কিচ্ছু হবে না। ওদের যদি কিছু না হয় তাহলে আমাদেরও কিছু হবে না। আর যদি হয় তো হবে, কপালে থাকলে ভাগ্যে থাকলে হবে, হলে কিছু করার নাই। তাই বলে শুনতাম না। সবজিগুলো ওই বারান্দায় ঢেলে রেখে দিতাম কিছুক্ষণ, যে জলটা শুকিয়ে যেত, যে জলটা ব্যাপার থাকে সবজি বাজার থেকে নিয়ে আসলে, সেটা শুকিয়ে যেত, শুকনো খটখটে হয়ে যেত, তখন আবার প্যাকেটে করে ফ্রিজে ভরে দিতাম। অত সবজি ধোয়ার মতন ক্ষমতা আমার ছিল না। অনেকে অবশ্য চিরকালই সবজি ধুয়েই ফ্রিজে রাখে, মানে গোটা সবজি ধুয়েই ফ্রিজে রাখে, কিন্তু আমি কোনো দিনই গোটা সবজি ধুয়ে রাখি না, সবজি কেটে তারপর ধুয়ে নিই। তা দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেল। আলু পোস্তটা বসিয়ে দিলাম। আর এই হচ্ছে সকালবেলাটা এখানে যে রান্না করি, আর এই জায়গাটায় দেখো কেমন সুন্দর রোদ আসে, রান্নার ঘরটাতে বেশ ভালো লাগে। কিন্তু রোদটা এখন ভালো লাগছে, আর কদিন পর আর এই রোদ ভালো লাগবে না। তখন মনে হবে কতক্ষণে রোদটা বন্ধ হবে, এইরকম মনে হবে। পোস্তটা ওইদিকে দিয়ে দিলাম গ্যাসে, আর এদিকে মাছটা করে নিচ্ছি, নাহলে দেরি হয়ে যাবে, যেহেতু অফিস আছে। তোমাদের আগে দেখিয়েছি কি না কী রান্না হবে আমি জানি না, এখন দেখিয়ে দিন, মানে বলে দিচ্ছি আর কি। আলু পোস্ত, টমেটো, ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে মুসুরির ডাল, আর এই যে মাছের ঝোল আর ফুলকপি ভাজা, এই রান্না হয়েছিল আমাদের। আর এটা সোমবারের ব্লগ, তোমরা পাবে মঙ্গলবার। পেতে অনেকটাই দেরি হয়ে যাবে, 6টা হয়তো বেজে যাবে, কারণ এখনও অনেকটাই বেলা হয়ে গেছে। মানে 5:30টার সময় আমি এখন ভয়েস দিতে বসেছি। তারপরে আমি জানি না কতক্ষণে ব্লগটা যাবে তোমাদের কাছে। সারাদিন আজকেও সময় পাইনি, খুব ব্যস্ত ছিলাম, বাইরে গিয়েছিলাম একটু, সেই কারণে ব্যস্ত বলতে অন্য ঘরের কাজে ব্যস্ত না, একটু বাইরে বেরোতে হয়েছিল, সেই কারণে আমি সময় পাইনি ভয়েস দেওয়ার। ভিডিওটা রেডি করাই ছিল, কিন্তু ভয়েস দেওয়ার সময়টা আমি পাইনি, সেই কারণে ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো সাবস্ক্রাইবার বেশ কিছুদিন মাঝখানে একবারে ডুব দিয়ে দিয়েছিল, তো এখন ওই 2-3 দিন অন্তর একটা করে বাড়ছে। ওয়াচ টাইমও একটু করে 1 ঘন্টা করে বাড়ছে, হয়তো বেশি না। আগে যেমন 10-12 ঘন্টা করে বেড়েছে 1 বছর আগে, কিন্তু এই 1 বছর পার হওয়ার পর থেকে কোনো দিন ওয়াচ টাইম কেটে নিচ্ছে 2-3 ঘন্টা, কোনো দিন 1-2 ঘন্টা বাড়ছে, এরকম হচ্ছে। মানে দেখা যাচ্ছে 7 দিনের মধ্যে ওই একই জায়গায় ঘোরাফেরা করছে ওয়াচ টাইমটা। এরকম করতে করতে হয়তো 7 দিন পরে দেখা গেল 2 ঘন্টা হয়তো বেড়েছে, তার বেশি বাড়েনি। তো এরকম পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। আগে আমি খুব টেনশন করতাম, খুব চিন্তা করতাম যে কখন ইয়েটা হবে, মানে কখন ওয়াচ টাইম বাড়বে, কখন সাবস্ক্রাইবার বাড়বে, এই নিয়ে সারাদিন চিন্তা করে যেতাম, সারাদিন ভেবে যেতাম। ভেবে যখন কুল কিনারা পেতাম না, মন খারাপ হয়ে যেত। তারপরে ভিডিও হয়তো করতেই ইচ্ছে করতো না, খুব কষ্ট করে ভিডিও করতাম, এরকম হতো। তারপরে আস্তে আস্তে ভাবনাটা ছেড়ে দিয়েছি। এখন দেখি যে ফালতু ভেবে কোনো লাভ নেই, ভাবলেও যা হবে, না ভাবলেও তাই হবে। এখানে আমার তো হাত নেই, আমি কিছুই করতে পারবো না।
যতক্ষণে ইউটিউব থেকে জায়গা তৈরি করে না দেবে ততক্ষণে আমার ক্ষমতা নেই যে আমি কিছু একটা করব। কাজেই আমার যেটা ক্ষমতা ভালো করে ভিডিও তৈরি করে দেওয়া, আমি সেইটাই করে যাই, ভিডিওটাই ভালো করে যাই। এখন আর ভাবি না যে কতটা ওয়াচ টাইম হলো, কতটা সাবস্ক্রাইবার হলো, সেটা ভাবি না। যেটুকু হয় যা হয় হবে, হয় ওয়াচ টাইম বাড়বে, না হলে বাড়বে না, না হলে সাবস্ক্রাইবার বাড়বে না বাড়বে না, আমি আমার কাজটা করে যাই। 1 বছরে না হোক 2 বছর, 2 বছর না হোক 3 বছর, যে কোনো সময় হয়তো হবে, এই রকম একটা ভেবে আমি এখন এটা করে যাচ্ছি। আর এটা করার পেছনে আমার আরও একটা কারণ আছে, কারণ অন্য তো এক্সট্রা কাজ করতে হয় না। হ্যাঁ, কাজ করতে করতে ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায় ঠিকই, কিন্তু তার সঙ্গে যেটা হয় ভালো লাগে কি, মনে হয় আমি এই যে ভিডিওটা করছি আমার যারা বন্ধু আছে তারা দেখছে। তবে যে সমস্ত বন্ধুরা আগে খুব ভিডিওগুলো দেখতো, এখন তো তারা সেভাবে ভিডিও দেখে না, আমি কিন্তু তাদের ভিডিও এখনও পুরোপুরি দেখে যায়। যারা আগে 3-4 মিনিটের ভিডিও দিত, রান্নার ভিডিও, এখন তারা অনেকে আছে 15-16 মিনিটের সাধারণ একটা রান্না 15-16 মিনিট ধরে দিচ্ছে। আমি কিন্তু তখন এটা ভাবি না যে ওই 2-3 মিনিট, যে 4 মিনিটে যে রান্নাটা হয়ে যায় সেটা 16 মিনিট ধরে 15 মিনিট ধরে দিচ্ছে, অথচ আমি দেখবো না, এই ব্যাপারটা আমার মাথায় আসে না। হ্যাঁ, আমি হয়তো সঙ্গে সঙ্গে দেখতে পারি না, তবে একদিনে বসে 2-3 দিন ধরে যা ভিডিও দিয়েছে সব দেখে নিই, সবারগুলোই একসঙ্গে পরপর দেখে নিই, না দেখলেও চালিয়ে রেখে দিই। এটা করি, ওয়াচ টাইমটা তাকে দিয়ে দিই, যে দেখার সময় না হয় সাউন্ড দিয়ে চালিয়ে রেখে দিলাম, এরকম করি। কিন্তু আমার ভিডিওগুলো এখন মনে হচ্ছে যেন সবাই দেখে না। তবে আগে আফসোস হতো সবাই দেখে না বলে, আমি রাগ করে অভিমান করে তাদের ওপর অভিমান করে তাদের ভিডিও দেখতাম না। কিন্তু এখন হয়ে গেল আলু পোস্ত, আর এদিকে মাছটা ফুটছে, আলু পোস্তটা হয়ে গেল, এবার নামিয়ে দেব। এখন কড়াই এরকমভাবে বসানো থাক, চলো চাটা খেয়ে আসি, চা খেয়ে এসে তারপরে মাছ নামাবো, পোস্ত নামিয়ে রাখবো। পোস্ত এখন এরকমই থাক, পরে নামাবো। এখন ফুটতে একটুখানি হোক আর কি, আর একটু, কিন্তু গ্যাস বন্ধ করে দেবো। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দেখতেই পেলে। পোস্ততে একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগে, কিন্তু আমাদের বুয়া খেতে চায় না কাঁচা সর্ষের তেল, ওই জন্যই দেওয়া হয় না। তাই এটাই বলছিলাম, আগে একটু রাগ হতো, মন খারাপ হতো, কষ্ট হতো, অভিমান হতো হয়ে হয়তো আমি দেখতাম না, কিন্তু এখন দেখি যে ঠিক আছে, তারা দেখছে না দেখছে, আমি তাদেরগুলো দেখে যাই। তাদের আবার যেদিন যখন মনে হবে যার, সে তখন দেখে নেবে, এরকম ভেবে আমি দেখি, বন্ধ করি না, এই আর কি। তা এইটা এটাই ব্যাপার, আমি সবার ব্লগ দেখি। এবার আমার যখন হবে আমি তখন হবে, এটা ভেবেই আমি এগোচ্ছি। দেখো, দেখতে তোমাদের সঙ্গে কথা বলতে তবে আমার রাগ অভিমান আর এখন কারোর ওপর কিছু হয় না। এখন ভালো লাগে, সময়টা কাটে, আর ভিডিও করতে ভালো লাগে, কারণ সবাই আমার সামনে আসে। আর এমন অনেক বন্ধু আছে যারা নিয়মিত আমার ব্লগ দেখে আর নিয়মিত কমেন্ট করে, তারাও আছে, তার নাম আমি কারোরই করছি না, কিন্তু নিয়মিত ব্লগ দেখে, নিয়মিত কমেন্ট করে, এরকম তো বেশ কিছু বন্ধু আছে। দেখলে, তোমাদের সঙ্গে কথা বলতে পুরো রান্নাটা সেরে নিলাম। চলো, মাছের ঝোলটা নামিয়ে নিলাম, আর বুবাইয়ের ওটা পোস্তটা টিফিনে নিয়ে যাবে, ভাতই নিয়ে যায় ও টিফিনে, সেটা তুলে নিলাম। রান্না আমার কমপ্লিট। দেখলে সকাল থেকে কি করলাম, যা করলাম সব শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আজকে যেহেতু টগরি আসেনি, তাই রান্নাটা আমি করলাম, আর সেই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যা একটুখানি টুকটাক কাজ যেগুলো শেয়ার করার মতো সেগুলো শেয়ার করেছি। গোছানো সমস্ত ঘরই গোছানো হয়ে গেছে, কিন্তু শেয়ার করলাম শুধু এইটুকুই, যেটুকু দেখলে তোমরা সেইটুকু তো শেয়ার করলাম। আর এই দেখো, আমি এখন সকালে কালো আঙুর আর এই একটা আপেল এই নিয়ে বসে পড়েছি। এই হচ্ছে এখন সকালে খাবো, তারপর দুপুরে আবার কি খাবো দেখা যাক। তা আজকের মতো এই সকালকার খাবার দিয়েই আমি ব্লগটা শেষ করে দেব। তোমরা কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে আমার ব্লগটাকে দেখো, একটু ভালো লাগবে দেখলে, আর যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ব্লগগুলো দেখার সময় স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। যদি দেখতে ভালো না লাগে তাহলে চালিয়ে রেখে দিও, একটু সময়টা নষ্ট করে, এই আর কি। একটু চালিয়ে রাখলেও আমার ভালো লাগবে, এইটুকুই অনুরোধ করতে পারি। জোর তো করতে পারি না বলো, শুধু অনুরোধটাই করতে পারি। এই বলে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো।
আজকে আসছি তাহলে।